গুড মর্নিং। আজ 17ই আগস্ট 2024, এখন সকাল 6:30। আজকে একটা নতুন ট্রিপে বেরোচ্ছি, একটা ছোট ফ্যামিলি ট্রিপ। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। আমরা এসে পড়লাম এখন ডিপিএল টাউনশিপে, অর্থাৎ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের যে টাউনশিপ, তার মধ্যে দিয়ে যাচ্ছি। দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের টাউনশিপ থেকে বেরিয়েই আমাদের সামনে এখন দামোদর নদ। সামনে দুর্গাপুর ব্যারেজ আসছে, এখান থেকে দেখা যাচ্ছে। রাস্তা কিছুটা ভাঙাচোরা। দুর্গাপুর থেকে মন্দারমণির দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার। আমরা যেভাবে যাব সেই রুটের কথাই বলছি, কারণ হচ্ছে আমরা দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বর্ধমান ডানকুনি কোলাঘাট হয়ে, যেটা নন্দকুমার দিয়ে কাঁথিতে গিয়ে মেশে, আর আরেকটা রাস্তা হচ্ছে যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি, দুর্গাপুর থেকে বাঁকুড়া হয়ে খড়গপুর, মেদিনীপুর খড়গপুর হয়ে আমরা যাব NH16 ধরে, অর্থাৎ কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে কিছুটা এগিয়ে গিয়ে আমরা বেলদা হয়ে এগরা হয়ে এগিয়ে যাব। আমরাও কাঁথি দিয়ে যাব, দুটো রাস্তা একসঙ্গে মিট করেছে কাঁথিতে। আমাদের সামনে হচ্ছে পাঁচালের জঙ্গল। কয়েক মুহূর্তের মধ্যে আমরা জঙ্গলে ঢুকবো, আর রাস্তা সোজা চলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, আর সেই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যাওয়া। এখান থেকে রাধানগরের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। দুর্গাপুর থেকে আমরা বর্ধমান ডানকুনি কোলাঘাট হয়ে যদি যেতাম, সেই রাস্তার দূরত্ব হচ্ছে 314 কিলোমিটার বা 316 কিলোমিটার। কিন্তু আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার। ন্যাচারালি এই রাস্তার দূরত্বটা কম। আজকে অনেকদিন পরে আমরা তিনজনে একসঙ্গে বাড়ি থেকে বেরোলাম একটা ফ্যামিলি ট্রিপে। আমরা লাস্ট একটা ফ্যামিলি ট্রিপ করেছিলাম, দুবলাগড়ি গেছিলাম, সেটা ডিসেম্বর 2023-এ, গত বছর। আমরা এসে পৌঁছলাম গড়বেতাতে। গড়বেতার বাজার এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। হঠাৎ করে ঠিক হয়ে যাওয়া একটা প্রোগ্রাম। আজকে মন্দারমণির দিকে আমরা যাচ্ছি। আজকে মন্দারমণিতে থাকবো, আজকে থাকবো আর কালকে রাতে থাকবো। আমরা ব্যাক করবো 19 তারিখ। তো দুদিন একটু আমরা তিনজন একসাথে সময় কাটানো। সামনে একটা ছোট ব্রিজ আছে, একদম ন্যারো ব্রিজ, কুবাই নদীর উপরে। এই ব্রিজটা পার করার সময় মানে একটা জ্যাম লেগেই থাকে।
খালি পাওয়া হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। ওই সামনে দেখা যাচ্ছে যে ট্রাকটা বেরোচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে অন্তত পারাপারের জন্য এই জ্যামের যে ব্যাপারটা সেটা থাকবে না। আজকে আমাদের ভাগ্য ভালো, আজকে জ্যাম নেই। সামনে একটা রেলগেট আছে, যে ব্রিজটা পার করে রেলগেটটা, রেলগেট যদি পড়া থাকে আর ব্রিজের ওপর প্রচণ্ড জ্যাম হয়ে যায়। অলরেডি গাড়ি দাঁড়িয়ে গেছে, বলতে বলতেই গাড়ি উঠে পড়েছে উল্টো দিক থেকে। আমার সামনে টোটো, সে তো দুলকি চালিয়ে যাচ্ছে। একদম সরু ব্রিজ, ব্রিজটাকে একটু দেখা, নিচে কুবাই নদী। রেলগেট কি বন্ধ? হ্যাঁ, রেলগেট বন্ধ। কিছুক্ষণের অপেক্ষা। সকাল 9টা বেজে 40 মিনিট, আর আমরা এখন আছি শালবনিতে। শালবনিতে হাইওয়ের ধারে একটা হোটেলে আমরা এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমাদের ব্রেকফাস্টে আলু পরোটা আর তার সঙ্গে টক দই, আর সাথে আচার। আর এরপরে আসবে লাল চা। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা বেজে 20 মিনিট, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালবনিতে। আর রাস্তার ধারে রয়েস ভেজিটেরিয়ান ধাবা, এই ধাবা কাম রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। বেলা 11টা বেজে 35 মিনিট, আর আমরা ন্যাশনাল হাইওয়ে 16কে ছেড়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি দীঘার রাস্তায়। অ্যাকচুয়ালি আমরা যাবো মন্দারমণি, কিন্তু এই রাস্তা অ্যাপ্রোচ হচ্ছে দীঘা। সার্ভিস রোড ধরে নেমে গেলাম নিচের দিকে, একটু এগিয়ে গিয়ে বাঁতে ঘুরে যাবো। বেলা 12টা 5, আর এই মুহূর্তে আমরা এগরা থেকে 19 কিলোমিটার দূরে আছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। ঠাকুরপুর বেরোনোর পর থেকেই রাস্তা খুব খারাপ। রাস্তার পুরো খোলনলচে উঠে গেছে, বা উঠিয়ে দেওয়া হয়েছে, নতুন রাস্তা তৈরি হবে। এখন সেই রাস্তা কখন হবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আমি যেটা রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি তার অবস্থা খুব খারাপ। গাড়ির স্পিড 20 থেকে 30-এর মধ্যে, কিন্তু এখন এই রাস্তা বলছে প্রায় 19 কিলোমিটার আরও আছে। বেলা 1টা বেজে 45 মিনিট, আর এই মুহূর্তে আমরা এগরাকে পার করে ফেলেছি। এগরা থেকে ডান দিকে যে রাস্তা কেটেছে দীঘার দিকে, সেই রাস্তায় আছি এখন আমরা। আর কাঁথি দিয়ে আমরা গেলাম না, কাঁথির রাস্তা 15 মিনিট স্লোয়ার দেখাচ্ছে, মানে অ্যাটলিস্ট 12-13 কিলোমিটার বেশি দেখাচ্ছে। তো আমরা আপাতত গুগল যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তায় যাচ্ছি। এটা হচ্ছে কুদি, এই জায়গার নাম। এই কুদি থেকে আমরা বাঁহাতে ঘুরে গেলাম। এখন গুগলের রাস্তা দেখাচ্ছে সরু রাস্তা, রাস্তার দুদিকে দোকানপাট আছে। এখান থেকে কতক্ষণের রাস্তা দেখাচ্ছে? 35 কিলোমিটার। এখনো 35 কিলোমিটার রাস্তা আমাদের হোটেল পর্যন্ত। আরো ঘন্টাখানেকের জার্নি আমাদের বাকি আছে।
কি নদী এটা? বলছে তো চম্পা নদী। চম্পা নদী। যাই হোক, আমরা রামনগরের কাছে চলে এসেছি। গুগল ম্যাপসে তাই লেখা। গুগল বলছে চম্পা নদী, এখন এক্স্যাক্টলি জানি না কি নদী এটা। ব্রিজটা পেরিয়ে গেলাম। রামনগর কত দূর এখান থেকে? এখনো 3 কিলোমিটার। আর 3 কিলোমিটার দূরে রামনগর। রামনগর থেকে ডান দিকে রাস্তা চলে গেছে দীঘার দিকে, আমরা বাঁ দিকে যাব। এখন রাস্তা সুন্দর, কোনো অসুবিধা নেই চালাতে, ভালো কন্ডিশনের রাস্তা। ঘড়িতে সময় 1:25, আর আমরা এখন এসে পড়েছি রামনগরে। রামনগর হচ্ছে বেশ জনবহুল একটা জায়গা এবং দীঘার খুব কাছে। এখান থেকে দীঘা হার্ডলি হয়তো 7 থেকে 10 কিলোমিটার রাস্তা, তাও হবে না। আর সামনে একটা ডাইভারশন আছে, এখান থেকে বাঁ দিকে আমরা এগিয়ে যাব, আর ডান দিকে গেলে দীঘা। যথেষ্ট রাস্তায় জ্যাম। বেলা 1:40, আর আমরা তাজপুর থেকে 5 কিলোমিটার দূরে আছি। রাস্তা সামনের দিকে এগিয়ে গিয়েছে, আর সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। রাস্তা কিছুটা সরু, রাস্তার ওই জায়গায় ঝাউ গাছ শুরু হয়েছে। এখানে একটা ডাইভারশন আছে, একটা রাস্তা সোজা চলে গেছে সামনের দিকে, শঙ্করপুরের রাস্তা ওইদিকে, আর আমরা বাঁ হাতে ঘুরে গেলাম। আমাদের যে দিক নির্দেশ হোটেলের দিকে, সেটা এদিকে দেখাচ্ছে এই রাস্তায়। বিভিন্ন রকম বিচ রিসোর্টের অ্যাড আছে রাস্তার দুপাশে। আমরা এই মুহূর্তে এখন আছি তাজপুরে। ডান দিকে গেলে তাজপুর বিচ, আমরা সোজা যাচ্ছি, সোজা হচ্ছে মন্দারমণির রাস্তা। আর এখানে এই রাস্তার মধ্যে অনেক হোটেল আছে, রিসোর্ট আছে। যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি সেই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী। এই দিকটা দেখ, ওই সামনে সমুদ্র। সমুদ্রের ধারে চলে এসেছি আমরা। সামনে একটা নদী, আর নদীর উপর দিয়ে ব্রিজ গিয়েছে। আর এখানে ওয়েলকাম টু মন্দারমণি বোর্ড লাগানো আছে। সি বিচ হচ্ছে 10 কিলোমিটার, চাউলখোলা আছে এখান থেকে 17 কিলোমিটার, আর বাগুরান জলপাই বিচ এখান থেকে হচ্ছে 21 কিলোমিটার। তো আমরা মন্দারমণি যাব ডান দিকে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়েছে। আমার ঠিক বাঁ দিকে ঘন মেঘ আছে আকাশে। রাস্তার হাল কিন্তু ভালো না। চারিদিকে রিসোর্ট, মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ। আমরা এখন ছোট বড় ওয়াটার ক্রসিং পার করছি।
প্রচণ্ড গরম ছিল বাইরে, আর এই বৃষ্টি হয়তো কিছুটা স্বস্তি দেবে এবার। দুপুর 2টো আর আমরা এসে পৌঁছেছি মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা থাকবো সুইট ড্রিম বিচ রিসর্টে, আর এই হচ্ছে তার রিসেপশন। এখন আমি রিসেপশনের বাইরে দাঁড়িয়ে আছি, কাগজপত্র সব ঠিকঠাক হচ্ছে, রুম অ্যালট হয়ে গেছে, একটু পরে রুমে যাচ্ছি। সুইট ড্রিম বিচ রিসর্টে আমরা এসেছি, আর আমাদের রুম নির্ধারিত হয়েছে 1001 রুমের নাম্বার, আর এই হচ্ছে আমাদের রুমের ভেতরটা। এই রুমে আমাদের খরচা পড়েছে 2 দিনের জন্য, অর্থাৎ 2 রাতের জন্য 9170 ইনক্লুডিং জিএসটি, 3 জনের এই রেটটা। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডবল বেড, সোফা আছে, টেবিল আছে, টিভি আছে, এসি চলছে, পাখা, একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব আছে, এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, আর এই পাশে একটা কভার আছে, ওয়েস্ট বক্স আছে, বেশ সুন্দর। রুমের বাইরেই হচ্ছে সুইমিং পুল, আর ওই সামনের দিক দিয়ে এলাম আমরা রিসেপশন এখানে। আর এদিকে আরও রিসোর্টটাকে বাড়ানো হচ্ছে, এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। এই হচ্ছে অ্যাটাচ বাথ, গিজার আছে, বাথটব আছে, ওয়াশ বেসিন আছে, আয়না আছে, আর শাওয়ারের যা যা ব্যবস্থা আছে, খুব সুন্দর। মেনু হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তার মধ্যে কারি পাতা দেওয়া আছে, আর এটা কি আছে, ভেটকি মাছ, সর্ষে ভেটকি আর সর্ষে পমফ্রেট। এই হচ্ছে বাইরে থেকে রিসর্টের ভিউ। এখন আমরা সমুদ্রের দিকে যাব, সামনে সমুদ্র, এই পাশ দিয়ে চলে যাব, এদিকটা কাদায় ভর্তি। সুইট ড্রিম বিচ রিসর্ট, ফোন নাম্বার দেওয়া আছে। এখানে একটা চায়ের দোকান আছে, এখানে চা পাওয়া যায়, হ্যাঁ, জল জমে আছে। এখন কোনো রকমের পাশ দিয়ে কাদা মাছিয়ে যাওয়া, আর সামনেই সমুদ্র। জাস্ট এই গলিটা দিয়ে একটু এগিয়ে গেলেই সমুদ্র পেয়ে যাব। এখন সমুদ্রের জল অনেকটা এগিয়ে এসছে সামনে, বেলা যত বাড়বে সন্ধ্যের দিকে আরও এগিয়ে চলে আসে সামনে। আচ্ছা, এটার নাম হচ্ছে সি ওয়ান্ডার রিসর্ট, আর পাশেরটা হচ্ছে অ্যাপেল বিচ রিসর্ট। রিসর্টের ছড়াছড়ি। হাঁটতে হাঁটতে চলে এলাম সমুদ্রের সামনে। সামনে সমুদ্র, অনেকটা দুবলাগড়ি সি বিচে আমরা যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই শান্ত সমুদ্র। এখানে ভোরবেলা জল থাকে, তারপরে যত বেলা বাড়ে জল পিছিয়ে যায়, আর বেলা যখন পড়তে থাকে জল আবার
সামনের দিকে চলে আসে। মন্দারমণি আর দুবলাগাড়ি বা বাগদা সবই একই, এদের সি বিচের বা সমুদ্রের বৈশিষ্ট্য একই রকম। সামনে একটা নৌকো, এখানে চলে আসা, কিছু সময় কাটানো, ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসা, এবং এই লক্ষ্য নিয়েই আজকে চলে এসেছি। দুদিন একটু থাকবো, নিজেদের মধ্যে সময় কাটাবো। এখন কর্মগত দিক থেকে আমরা তিনজন তিন দিকে থাকি, ন্যাচারালি আমাদের মধ্যে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়াটা চট করে হয়ে উঠছে না। লাস্ট ডিসেম্বরে আমরা এসেছিলাম বা গিয়েছিলাম দুবলাগাড়িতে, আর এই আজকে চলে এসেছি এখানে। এখানে জেলেদের একটা নৌকো রাখা আছে, নৌকোর কাছে চলে এলাম, আর জল আস্তে আস্তে বাড়ছে। স্টারফিশ, স্টারফিশ। হ্যাঁ, না এখানে দোকানপাট নেই। ওরা একটা দারুণ ছবি তুলেছে আমার। কেন তোমার ভালো লাগছে না জায়গাটা? কেন? দোকানপাট নেই বলে? ঠিকই তো, তাহলে তোমরা সবাই এক দলে। ভালো হয়েছে। আদাটা দিতে না করলেও তো, আদা দিয়েছে, আদা চিনি ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে তো। কেন চিনি নি না, যেহেতু আদাটা দিয়েছে না, কিছু দিলে ভালো লাগে না, চিনি দিতে হবে। এটা একটু চিনি দেওয়া যাবে, একটা একটু চিনি লাগবে, একটু চিনিটা দিলে ভালো। হোটেলে ফিরে যাচ্ছিলাম, এখন সন্ধ্যে প্রায় 6:30। একটা চায়ের দোকানে এসে আমরা তিনজনে বসেছি, চা খাচ্ছি। সামনে সমুদ্র, হ্যাঁ আসলে অন্ধকার নেমেছে। আদা দিয়ে- আর ওপরেই হবে। না না, আমার না, আমার চিনি লাগে। তো আমার জন্য বিনা চিনির চা। একটা কোয়ালিটি টাইম কাটালাম আমরা তিনজনে, এরপরে হোটেলে ফিরবো। সন্ধ্যে 7টা, আর আমরা সমুদ্র সৈকত থেকে ফিরে এলাম আমাদের রিসর্টে। এখন রুমে যাচ্ছি, রুমেও চা বা কফির ব্যবস্থা আছে। আরেকবার একটা চা খেতে হবে।
সুইমিং পুল, এখানে বাচ্চাদের আর এটা বড়দের। গভীরতা বেশি নয়, 5 ফিট ডিপ আছে এটা, বাচ্চাদেরটা আরও কম। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আর আজকে হচ্ছে 18 তারিখ, 18ই আগস্ট 2024। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার রিসর্টের সুইমিং পুলের ধারে। আর এখন বাজে সকাল 9টা। আজকে একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আর ব্রেকফাস্টের পরে আমাদের নিজেদের মধ্যে সময় কাটানো, সারাদিন ঘুরে বেড়ানো, ছবি তোলা। বেসিক্যালি এর বাইরে কিছু করার নেই অ্যাক্টিভিটি, আর এইটুকুই, সমুদ্রের ধারে যাওয়া। তো খুব সুন্দরভাবে আমাদের সময়গুলো কাটছে, কিছু কোয়ালিটি টাইম আমরা নিজেদের মধ্যে স্পেন্ড করছি। আর কালকে রাতে স্টে খুব ভালো হয়েছিল এবং খুব কমফোর্টেবল স্টে, খাওয়া দাওয়ার মান খুব ভালো এখানে। তো আজকে দিনটা একটু পরে আমরা ব্রেকফাস্ট করে শুরু করব। এখান থেকে সমুদ্র একদম কাছেই, হ্যান্ডশেক ডিস্টেন্সে। সমুদ্র সৈকতে যাব, সমুদ্রের তীরে গিয়ে ওখানে একটা চায়ের দোকান দেখেছি, ঘুরে ফিরে ওখানে এসে বসবো, আড্ডা মারবো। এভাবেই সময়গুলো কাটবে। ঘন্টা দেড়েক ধরে বৃষ্টি চলছে। আজকে দুপুরে আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সমুদ্রের পাড়ে যাব, কিন্তু বৃষ্টিতে সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজ হচ্ছে 19শে আগস্ট 2024, সোমবার। ঘড়িতে সময় 5টা 45। সকালবেলা আমরা হোটেল থেকে চলে এসেছি সি বিচে। গতকাল দুপুরের পরে ভালো বৃষ্টি হয়েছে এখানে, বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, সন্ধে পর্যন্ত বৃষ্টি ছিল। সন্ধে কেন, প্রায় রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত বৃষ্টি পড়েছে। গতকাল আমরা আর বেরোতে পারিনি হোটেলের রুম থেকে। তো আজকে ফিরে যাব দুর্গাপুরে। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে ইচ্ছে আছে 9:30 10টা নাগাদ বেরিয়ে পড়বো। সকাল 9:45 আর মন্দারমণি থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের
আমাদের রিটার্ন জার্নি দুর্গাপুরের দিকে। সকাল প্রায় 10টা আমরা মন্দারমণি থেকে বেরিয়ে এলাম, আর এই ব্রিজ দিয়ে আমরা চলে এলাম এদিকটায়। আর মাঝখানে হচ্ছে নদীর নাম ঠিক বলতে পারবো না, লেখা ছিল জলধা ব্রিজ, হয়তো জলধা নদী। এই নদীর এটা হচ্ছে সঙ্গম, সমুদ্রের সঙ্গে মিশেছে। ঠিক নদীর মোহনায় আমরা দাঁড়িয়ে আছি, আর পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে বালিসাইয়ের দিকে। বালিসাই হচ্ছে এখান থেকে 6.5 কিলোমিটার। তো গাড়ি থামিয়েছি জাস্ট এই জায়গাটা দেখবো বলে। বিকেল 5:25, আর আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। দুদিন খুব সুন্দরভাবে আমরা আমাদের যে ফ্যামিলি ট্রিপ তিনজনের মতো আমরা এনজয় করলাম মন্দারমণিতে। বিকেল 5:35, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সিটি সেন্টারে। সিটি সেন্টারে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটা সুন্দর বেড়ানো আজকে শেষ হলো। 17 তারিখ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মন্দারমণি যাব বলে, দুদিন মন্দারমণিতে কাটালাম। আজকে 19 তারিখ, আজকে ফিরে এলাম। তো এই হলো আমাদের মন্দারমণি গল্প। আবার কোনো একটা নতুন গল্পে আমাদের দেখা হবে। আজকে এই পর্যন্তই।